গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন বাজে 10:30। ফোনটা চার্জ ছিল না, সকাল থেকে চার্জে বসিয়ে রেখেছিলাম। আর তোমার দাদাভাই থাকবে না, কালকে হচ্ছে রবিবার, তো কালকে চলে যাবে হচ্ছে অমরনাথের যাত্রায় বেরিয়ে পড়বে। কালকে কবিগুরুর ট্রেন ধরে যাবে সকালে। তো কিছু বাজার আনিয়ে নিলাম, 15 দিন মতো থাকবে না। তো আমার মা আসছে, আমার মা থাকবে আমার কাছে, মা আর বোন কদিন থাকবে, তারপরে চলে যাবে, কিন্তু মা টানা 15 দিন থাকবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর কিছু বাজার করে দিয়ে গেলো তোমার দাদাভাই, মাছ অল্প করে কিনে দিয়ে গেলো, এখান থেকেই নেবো, বাড়ির ওপর থেকেই। তো চলো কী কী বাজার করেছে, যেগুলো খুব দরকার সেগুলো করে নিয়েছি আমি। তো কী কী বাজার করেছে চলো দেখিনি। আর ছোটোবাবুর দুধ খাওয়া হয়ে গেছে, বড়োবাবু স্কুল থেকে চলে এসছে, একটু ছাতু দিয়ে আমদে মুড়ি দিয়ে মাখিয়ে দিলাম, খাচ্ছে ও। আর ছোটোবাবু দুধ খেয়েছে, ছোটোবাবুর শরীরটা ভালো নয়, কিডনি হয়েছে, ডাক্তার দেখাতে নিয়ে যাবো। খ্যান খ্যান করছে শুধু, অতিরিক্ত কিডনি হচ্ছে ওর পেটে, জানি না কেন, কিছু খাচ্ছে না, শুধু অক 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 করছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। আর কি বাজার করে নিয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর কাজের কর্মের এখন কিচ্ছু হয়নি, শুধু শুয়ে বসে কাটছে। আজকে কাজে মনই লাগছে না কেন জানি না। আর ওয়েদারটা একদম মেঘমেঘ ওয়েদার, একদম মেঘমেঘ ওয়েদার। সব কালকেকার ভিজে কাপড় মিলেছি, মনে হচ্ছে বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে, একদম অন্ধকার করে উঠেছে। তো চলো বন্ধুরা, বাজারবেলা কী কী করেছি একবার দেখিনি। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো। আর কি রান্না করবো একবার দেখিনি তোমাদেরকে, চলো। তো এই হচ্ছে বন্ধুরা বাজার: টমেটো, করলা, শসা, ধনেপাতা, পটল, বেগুন, রসুন, এদিকে হচ্ছে পেঁয়াজ, এদিকে হচ্ছে আলু, আদা আর মাছ। এই যে ঢালবা না, এই যে মাছ, সিলভার কা, চিংড়ি মাছ, আর এই যে মাছের ডিম। এই হচ্ছে মাছের বাজার। তো এই হচ্ছে মাছের বাজার, আর এই হচ্ছে। তো বন্ধুরা, চিংড়ি মাছটা রান্না করছি, পটল চিংড়ি করব, তাই চিংড়ি মাছটা দেখো ভাজা হয়ে গেছে। তারপর একটু কষে নিচ্ছি, জল ঢেলে দেওয়ার মধ্যে। আর আজকে অনেক অনেক কাজ আছে আমার, কারণ এসব রান্নাবাড়ি করে একবারে গ্যাস ফ্যাস মুছে নেবো। রাতে সেরকম কিছু করব না, আলু শুদ্ধ ভাতই করবো ভাবছি। কারণ হচ্ছে তোমার দাদাভাই যাবে, তো একবারে গ্যাসটা মুছে নিয়ে পরিষ্কার করে রেখে দেবো। ছোটোবাবু শুয়ে আছে এই সুযোগেই। তো এদিকে তরকারিটা করে নিলাম, করে নেওয়ার পর আবার চলে আসলাম ঘর বাড়িটা মুছে হচ্ছে তারপরে চান করবো। তো এদিকে দেখো ঘর বারান্দাটা মুছে নিচ্ছি। ঘর বারান্দা মুছতে আমার দেরি হয়ে যায়, সকালবেলায় ভাবি মুছে নেব, তো হয় না সকালবেলায় মুছা। আর ছোটোবাবু ঘুমিয়ে থাকলে না কাজগুলো একটু তাড়াতাড়ি আমার এগিয়ে যায়। আর জেগে থাকলে দেখো মুছার বালতিতে হাত দেয়। আর ওর একটা জিনিস আছে স্বভাব, বালতির জলে হাত দিয়ে মুখে দেওয়া। তো আমি লাই জল দিয়ে মুছি, তো তার জন্য অসুবিধা হয়। তো এদিকে দেখো আমি চাটনি আমার শাশুড়িমা দিয়েছে, বড় ছেলে ছোটো ছেলের খাওয়া হয়ে গেছে। আমি একটু খেয়েছিলাম জলখাবার, ওই পাঁচ তরকারি দিয়ে, ডাঁটা চচ্চড়ি, এগুলো সব শাশুড়িমা দিয়েছে। আর ভাত, আমি শুধু চিংড়ি মাছের তরকারিটা করেছি। তো এই হয়েছে আজকে রান্না, ডাল দিয়ে ছোটোবাবুকে খাইয়েছি ওই জন্য। গুড ইভিনিং বন্ধুরা, সেই এসেছিলাম খেয়েছিলাম তখন কটা বাজে, তখন বাজে 3:30। তারপরে আর আসিনি, এসে একটু শুয়ে পড়েছিলাম, মানে শোয়া তো হয়নি। কি ছোটোবাবু উঠে গেছিলো, তো শোয়া তো হয়নি, ওখানে ঘরের মধ্যে গা করে দিলাম। তারপরে উঠলাম, উঠে একটু লেবুর জুস করে খাওয়ালাম। খাওয়ানোর পর সন্ধ্যাবাতি এই যে হলো, এখন বাজে হচ্ছে 6:30। তো চলো বন্ধুরা একটু যাবো এখান থেকে, আমাদের বাজার টাইপেরই, সদরঘাট যাবো, হেঁটেই যাবো নিয়ে। আর আমাদের পাশে বাড়ি বউটা যাবে, আর বড়োবাবুকে পড়াতে আসলো মাস্টার। তো যেহেতু তোমার দাদাভাই যাবে, তো সকালে কবিগুরু ট্রেনে 7:40 যাবে। তো আমি ভাবছি যে ভোরবেলায় উঠে লুচি ঘুগনি করে দেবো, মানে আটা ছেড়ে রাখবো এখন, আর ঘুগনিটার মতো সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবো। কি বলছো? তো যাবো হচ্ছে এখানে পাড়াতে লোকাল দোকানে, মুড়ির প্যাকেট নাই, মুড়ির প্যাকেট, চিড়ের প্যাকেট এখানে বিক্রি করে না। তোমার দাদাভাইরা 2-3 দিন থাকবে, তো মুড়ি এখানে লোকাল মার্কেটে মুড়ি হচ্ছে মানে মুশকিলই ব্যাপার, কারণ হচ্ছে এখানে খোলা মুড়ি পাওয়া যায়, প্যাকেট মুড়িটা পাওয়া যায় না। তো প্যাকেট মুড়ি, তারপরে চিড়ের প্যাকেট, এসব হচ্ছে এখানে পাওয়া যায় না। মানে চিড়ের প্যাকেট পাওয়া যায় কেমন, 5 টাকার ওই যে চিড়ের প্যাকেটগুলো হয় সেগুলো, আর যেগুলো বড় প্যাকেটের তোমার 250 প্যাকেটের বলো যেগুলো হয় চিড়ের প্যাকেট, সেগুলো পাওয়া যায় না, কারণ সেটা বাজারে যেতে হয়। তো তাই ভাবছি যাবো, এখান থেকে 10 মিনিট লাগবে। তো আমাদের পাশে বাড়ি বউটা আর আমি আর আমার ছোটো বাবুকে নিয়ে যাবো, আর বড়ো বাবুকে পড়াতে এসছে বললাম। তো চলো বন্ধুরা একটু রেডি হয়ে এখন বেরোবো। আর লুজ মুড়ি প্যাকেটে বেঁধে দিতে পারি, কিন্তু যেহেতু 2-3 দিন থাকার ব্যাপার আছে, অমরনাথ যাবে তোমার দাদাভাই, তো যেদিন লুচি ঘুগনিটা সারাদিন দিব সেদিন হয়তো খেলো, পরের দিন হয়তো মুড়ি ঘুগনি একটু খেলো, চানাচুর দিয়ে মুড়ি ছুড়ি মাখিয়ে খেলো, শসা মশা সব দিয়ে দেবো, একটা চাকুও দিব, মানে অনেক কিছু ব্যাপার আছে। তো সেগুলো সব এসে এখন রেডি করব। আটাটা সানা হয়ে গেছে, শুধু মটরটা সিদ্ধ করব, আটা কিছুক্ষণ আগে সেনে আসলাম।
ফ্রিজে রেখে দিয়ে আসলাম। আর মটরটা সিদ্ধ করে রেখে দেবো, মটর ভিজানো আছে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। আর প্যাকেট দিলে কি হয়, প্যাকেটে মুড়ি হয়তো খেয়ে আবার আটকে রাখতে পারবে, আর এখানে পাওয়া যায় না প্যাকেট মুড়ি। তো চলো বন্ধুরা ফট করে যাই, এই দুটো জিনিসের জন্য আমাদের যেতে হবে, প্যাকেট মুড়ি আর হচ্ছে চিড়ে ভাজা আর ছোট একটা চানাচুরের প্যাকেট পাওয়া যায় বড়, আমি চাইছি ছোট কি আচ্ছা ওইদিকে দেখাবো। আচ্ছা চলো, ছোট চানাচুরের প্যাকেটগুলো হয় যেগুলো 250, ওই প্যাকেটগুলো একটা এনে দিলে তাহলে মিষ্টি খেতে পারবো। তো চলো বন্ধুরা ফট করে নিয়ে চলে আসি। তো বন্ধুরা এই যে কুর্তিটা পরে নিলাম, রেডি হয়ে গেছি। এদিকে ছোট বাবুকে দেখো, আমার পার্স নিয়ে দাঁড়িয়ে আছে ছোট বাবু, বাবা আমার পার্স নিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো বন্ধুরা রেডি হয়ে গেলাম, ফটফট করে চলে যাই, হাঁটতে যাবো, আসার সময় টোটো করে নেবো, বলা যায় না বৃষ্টি বাদলের দিন বৃষ্টি আসতে পারে। এদিকে পিউ যাচ্ছে আমাদের সাথে আর ওর মা যাচ্ছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো হেঁটে হেঁটেই যাচ্ছি আমরা 4 জনে মিলে, মানে আমি, আমাদের পাশে বাড়ি বউটা, ওর মেয়েটা আর আমার ছোটো বাবু। তো এদিকে দেখো রথের ঠাকুরকে হচ্ছে হয়তো সেবা দিচ্ছে, তার জন্য এখন পর্দাটা নামিয়ে দিল। আর কি সুন্দর কীর্তন হচ্ছে, আর সাইডে একটু মেলা টাইপেরও বসেছে। এখানে কিন্তু ঠাকুর আছে, শুধু মেলা অন্য জায়গায় হয়, ঠাকুরকে যখন এখান থেকে বার করে। আর ওই দেখো আমার ছেলেকে নিয়ে আসছে মৌসুমি, ওর নাম মৌসুমি, আমাদের পাশে বাড়ির বউ। তো খুব ভালো, তো আমি যেখানে যাই ও আমার সাথে যায় সব জায়গায়। তারপরে যেগুলো নিয়ে আসছিলো নিয়ে নিলাম, তারপরে চলো একটু ফুচকা খাই, যেহেতু ওদেরকে নিয়ে এসেছি একটু। তো ফুচকা খেয়ে নিচ্ছি আমরা 20 টাকা করে। তারপরে হচ্ছে যাবো একটু ভেলপুরি খেতে, আমার এই ভেলপুরি খেতে খুব ভালো লাগে, 20 টাকায় 4টে দেয়। কে কে পছন্দ করো অবশ্যই জানিও কমেন্টে। তো আর ছোটো বাবু আমার পাশে আছে, বিরক্তি করছে, যাই হোক কিছু মনে করো না, ভয়েস দিচ্ছি যখন। তো ভেলপুরিটা এখন খেয়ে নেবো, খেয়ে নেওয়ার পর এবার আমরা টোটোতে চলে যাব। আর বড় বাবুর জন্য একটু দই ফুচকা নিয়ে নিলাম। আর দেখো টোটোতে বসে আছি, একটা বেলুন দেখেছি, এখন বেলুন নিবে। তো এখানে কীর্তন হচ্ছে রথের ঠাকুরের, বেশ ভালোই লাগছে। বাড়ি ট্যাবলে ঢুকলাম, আর এদিকে বড় বাবুর জন্য দই ফুচকা এনেছি, দই ফুচকা খাচ্ছে। আর আমরা হচ্ছে ফুচকা খেলাম, আর ওর জন্য দই ফুচকা নিয়ে আসলাম। তো চলো বন্ধুরা ড্রেস মেস চেঞ্জ করে তারপরে যাবো আবার ওই সাইডে গিয়ে মটর সিদ্ধ করব, সিদ্ধ করে তারপরে রাতের কি খাবার করব দেখি, কিছুই নাই। চলো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা এই হচ্ছে চিড়ে ভাজার প্যাকেট, এই হচ্ছে চানাচুরের প্যাকেট, একটা ছোট চানাচুরের প্যাকেট নিয়েছি, আর এই হচ্ছে মুড়ির প্যাকেট। তো এই তিনটা আনার জন্যই হচ্ছে যাওয়া। তো চিড়েটা নিলাম এই কারণে, তোমার দাদা ভাই 3 দিন থাকবে ট্রেনের মধ্যে ধরে নাও, তো চিড়েটা খেতে পারবে। আর চানাচুর আর এই যে মুড়ি, আর যেদিন যাবে সেদিন তো লুচি ঘুগনি খাবেই। হচ্ছে তোমার দাদা ভাই ইয়েতে যাবে, মানে ট্রেনে যাবে, সেদিন তো লুচি ঘুগনি খেয়ে সময় কেটে যাবে। রাতের বেলায় তো হয়তো ট্রেন থেকে হয়তো খেতেও পারে নাও খেতে পারে, সেটা ফোনেই জানতে পারবো। আর মুড়ি ছুটি দিলাম, শসা টোসা সব ভরে দেবো, এই কটা দিয়ে দেবো সাথে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। শসা মশা ওদিকে রেডি করে রেখে দিয়েছি, মানে প্যাকেটে ভরে। আর চানাচুর বলছি, চাক্কু ভরে দিয়েছি, কাঁচা লঙ্কা ভরে নিয়ে যা। না ভাইকে খাওয়াবো, ভাইকে খাই নিয়ে যায়নি তো, এখন বড় ছোটো বাবুকে খাই নিয়ে যায়নি। এখন কটা বাজছে, ঘড়িটার ব্যাটারি নাই, এখন বাজে 8:15। তো চলো বন্ধুরা ফট করে ছোটো বাবুকে খাইনি, অনেকটা দেরি হয়ে গেল। তো চলো বন্ধুরা খাইয়ে নিই। অফিস ঘরে চলে এসেছি আমার আবার। তো আমি গ্যাস ম্যাস সমস্ত কিন্তু মুছে নিয়েছি, কারণ যেহেতু নিরামিষ যাবে খাবার সব কিছু। তোমার দাদা ভাইয়ের হচ্ছে ঘুগনি লুচি এগুলো সব কিন্তু, ঘুগনি কিন্তু পুরো নিরামিষ একদম, যেহেতু বাবার কাছে যাচ্ছে সমস্ত কিছু নিরামিষ। তো চলো বন্ধুরা দেখিয়ে দিই তোমাদেরকে একবার। এখন আমি মটরটা সিদ্ধ করবো, আর গ্যাসটা পরিষ্কার করে মুছে নিয়েছি একদম ঝকঝকে তকতকে করে। তো চলো একবার দেখিয়ে নিই। তো এই যে বন্ধুরা গ্যাস একদম রান্নাবান্না করে, মাছ রান্না করেছিলাম দেখতেই পেয়েছিলে, চিংড়ি মাছ। তো রান্নাবান্না করে একদম পরিষ্কার করে সব কিছু মুছে নিয়েছি। আর এই যে মটর এখন সিদ্ধ করতে দেবো, আর ময়দা সেনে রেখে দিয়েছি ফ্রিজে। তো এই হচ্ছে, আর একটু আলু সিদ্ধ ভাত করবো তোমার দাদাভাইয়ের জন্য, কারণ হচ্ছে তোমার দাদাভাই হচ্ছে সকালবেলায় যাবে, তো সারাদিন কি খাবে না খাবে, তো রাতে আজকে রুটি দিব না, ভাবছি একটু মানে আলু সিদ্ধ ভাত, মানে গরম গরম একটু আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে দেবো তোমার দাদাভাইকে, আমরাও ওটাই খাবো। আর দিনেকার একটু পটল চিংড়ি আছে, আমি খাবো, তোমার দাদাভাইকে দেবো না। তো চলো বন্ধুরা ফটফট করে সেরে নি কাজগুলো। তো মটরটা 250 মটর আছে, সবই ভিজতে দিয়ে দিয়েছিলাম, কারণ সবাই খাবার নিয়ে যাবে, তাও তোমার দাদাভাই নিয়ে গেলে সবাই মিলে একটু দিয়ে থুয়ে সবাই মিলে খাবে, বেশ ভালো লাগবে ব্যাপারটা। আর এদিকে দেখো শসা লঙ্কা আর হচ্ছে একটা চাক্কু দিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আর রাতে আলু সিদ্ধ পটল সিদ্ধ ভাত চাপিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর অবশ্যই আমার পাশে থেকো। আর এদিকে দেখো ভাতও চাপিয়ে দিয়েছি। তো টাটা বাই বাই বন্ধুরা, সবাই ভালো।